বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু ফিউচার ফেব্রিক। আজকের আমার ব্লগটা একদমই ডিফারেন্ট হতে যাচ্ছে, কারণ আজকে আমি আমার ভাষাটা একটু চেঞ্জ করে কথা বলছি, একদম শুদ্ধ বাংলায় কথা বলছি। তো তোমরা অবশ্যই জানাবে যে এরকমভাবে যদি আমি তোমাদেরকে ব্লগ দিই তাহলে তোমাদের কেমন লাগছে। আর আজকে হচ্ছে আমাদের অফিসেরই একটা দাদার বার্থডে, সুশান্ত দাদা। তোমরা যারা কিনা আগে থেকে আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো যে আমাদের অফিসের মধ্যেও সেলিব্রেট করা হয় প্রত্যেকেরই বার্থডে। তো এখন আমি রোজি দিদি আর রোহনদা মিলে বেরিয়ে গেছি দাদার জন্য গিফট আর কেক নিয়ে আসার জন্য। অফিস থেকে বেরিয়ে আমাদের এখানে 4টা মন্দির পরে আমরা এখান থেকে প্রত্যেক দিনই যাওয়ার সময় দর্শন করে যাই। আর সত্যি বলতে কি একদম পজিটিভ একটা ভাইব আসে, মন্দিরের মধ্যে গেলে এরকমই হয়। তো যাই হোক, এবার আমরা হেঁটে হেঁটে চলে এসেছি স্মার্ট বাজারের এখানে। স্মার্ট বাজারের এখানে একটা দোকান থেকে আমরা প্রত্যেকবারই কেক নিই। তো এখানে এসেছি, এখানে এসে আঙ্কেলের থেকে আমরা ফার্স্টে এখানে দেখে নিয়েছি যে কী কী কেক আছে। অনেকগুলো অপশানসই ছিল, তো এখান থেকে আমরা একটা কেক চুজ করে নিয়েছি। নেওয়ার পর আঙ্কেলকে বললাম এটার মধ্যে দাদার নামটা লিখে দেওয়ার জন্য, আর এখন আঙ্কেল দাদার নামটা লিখে দিয়েছে খুব সুন্দর করে। এদিকে এই সাইডে দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব বেশি অপেক্ষা করছে কখন ছাড়বো এখান থেকে, তারপর কখন কি আমরা সেলিব্রেট করব। আর এখানে আমরা হেঁটে হেঁটে এবার চলে যাচ্ছি অফিসের দিকে। ও হ্যাঁ, তার আগে আবার আমাদের গিফটও নিতে হবে দাদার জন্য কিছু একটা। আর এদিকে একটা বিয়ে প্রিপারেশন চলছিল, আই গেস, আমার ঠিক মনে নেই অতটা। তো তারপর রোড ক্রস করার জন্য আমি করছিলাম যে কিভাবে রোড ক্রস করবো। প্রত্যেকবারই এরকমটা হয়, রোড ক্রস করার সময় আমি একটু নার্ভাস টাইপ হয়ে যাই। তো তারপর আমরা চলে এসেছি হকার্সের ভেতর, এখান থেকে দাদার জন্য কিছু একটা ভালো গিফট নিয়ে নেব। ফার্স্ট থেকে আমরা একটু কনফিউজ ছিলাম কি নেব কি না নেব। ছেলে মানুষদের গিফট চুজ করতে আমাদের একটু সময় লেগে যায়। যাই হোক, তারপর আমরা দাদার জন্য একটা পারফিউম নিয়ে নিয়েছি। খুশি তোমারি है जब सीन तो हम भी आंसू छुपा ही लेंगे, वजह जो पूछेगा ये जमाना कोई बहाना बना ही लेंगे। ला 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 ला। অফিসে এসে সবার প্রথমেই আমরা জুলিয়াসকে গিফটটা দেখিয়েছিলাম। আমি দূর থেকে ওর রিয়াকশান রেকর্ড করছিলাম, ওর রিয়াকশান দিচ্ছে, ওর একদমই পছন্দ হয়নি। তো আমরা এখানে প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি, এখনই দাদার কেকটা কাটা হবে। আর এই যে দেখো কত সুন্দর একটা কেক নিয়ে এসেছি আমরা চুজ করে। আর এই হচ্ছে দাদার একটা ছবি, যেটা আমরা সবাই সবার বার্থডের দিন আমরা এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছবিটা লাগিয়ে দিই। আর এই হচ্ছে আমাদের দাদা সুশান্ত দা। আর এখানে দেখো ওরা মজা করে লিখে দিয়েছে সন্ধান চাই, উপহার হিসেবে 501 টাকা দেওয়া হবে, ঠিক আছে? তো যদি দাদাকে তোমরা দেখো অবশ্যই আমাদেরকে জানাবে। আর আমাদের দাদা এখানে বার্থডে কেক পেয়ে সবাই ছবি তুলছে, দাদার একটা সেলিব্রিটি ফিল আসছে। দাদা ভীষণই খুশি ছিল, সবাই হ্যাপি বার্থডে ব্যাকগ্রাউন্ড থেকে চিৎকার করে করে বলছিল। সবাই বার্থডের দিনটা অনেকটাই স্পেশাল যায়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুশান্ত, হ্যাপি বার্থডে টু ইউ। ফোম দিয়ে বেচারা আমাদের বার্থডে বয়ের লুকটাই সম্পূর্ণ চেঞ্জ করে দিল। তো দাদা এবার পুরো হোয়াইট হয়ে যাচ্ছে সবাইকে কেক দিতে। এটা হচ্ছে আমাদের অভিজিৎ স্যার, তোমরা সবাই জানো স্যার খুব ভালো গান গায়। আমার এর আগে যে ব্লগটা ছিল জিটিপিএল এর প্রোগ্রামের ব্লগটা, ওইটার মধ্যেও স্যার গান গিয়েছিল, ভীষণ ভালো গান গায়। আর এখানে ওরা এই মজার গেমটা কন্টিনিউ করেই যাচ্ছে, আমরা শুধু দূর থেকে দেখছি আর রেকর্ড করছি আর শুধু বলছি যেন আমাদের সাথে এরকমটা না হয়, কারণ নেক্সটে আমাদেরও বার্থডে আসছে। তো আমাদের সাথে এই গেমটা হলে তো বরবাদ হয়ে যাবে। তো ওই সাইড থেকে রোহন দা এবার দাদাকে আরেকটু চেঞ্জ করে দিচ্ছে, আর দাদা শুধু দাঁড়িয়ে নিয়েই যাচ্ছে, বলছে যে ঠিক আছে তোদেরও তো বার্থডে আসছে তখন আমি দেবো আর কি। তো এই দাদার গিফটটা আমরা দাদাকে দিয়ে দিলাম। তো ফাইনালি এবার বার্থডেটা তো সেলিব্রেট হয়ে গেল, এখন সবার খাওয়া দাওয়ার পালা। এই হচ্ছে কেকটা এবার সুন্দর করে পিস করে জুলিয়ে সবার জন্য রেডি করে দিচ্ছে, আর বাকিটা আমি সার্ভ করে দেব। তো তার আগে এখানে এসে সবাই দাদাকে একবার করে কেক খাইয়ে দিচ্ছে। আর আমি এবার কেকটা নিয়ে জানি না কি বলছিলাম, সারাক্ষণ এই নিয়ে বকবক করতেই থাকি, আমি নিজেও জানি না কখন কি বলতে থাকি। যাই হোক, এখন ভেতরে যাবো, গিয়ে সুদীপদা আছে, সুদীপদাকে কেক দেবো। তার আগে এখানে জুলিয়াস একের পর এক নিয়ে যাচ্ছে। এই দেখো এখন আবার নিয়ে নিয়েছে, ও এরকমই করতে থাকে সবার সাথে। তো এবার জুলিয়াস এখানে খাচ্ছে, আর ভিডিওটা রেকর্ড করে দিয়েছে রোজি দিদি প্রত্যেকটা মোমেন্ট ক্যাপচার করতে এত ভালোবাসে। এবার হচ্ছে ভিতরে গিয়ে সুদীপদাকে কেক দিয়ে দাদার রিয়াকশনটা রেকর্ড করার পালা। তো এবার দাদাকে আমি কেকটা দিয়ে দিচ্ছি, আর ব্যাকগ্রাউন্ড থেকে রোজি দিদি ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে, বলছে দাদা তুমি খাও, আমি তোমার রিয়াকশনটা রেকর্ড করবো। দাদা বলছে আরে না, ক্যামেরা অফ করে দাও। তারপর বলছে না ঠিক আছে রেকর্ড করো, আমি তোমাদেরকে দিচ্ছি আমার মতো করে এক্সপ্রেশন। তো দাদা হা করে এবার কেক খাচ্ছে, এটাও দিয়ে দিলাম।
তো যাই হোক, এবার দাদাকে কেক টেক দিয়ে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে আবার দেখছি জুলিয়াস দাঁড়িয়ে আছে, ও আবার কেক খেতে চাইছে। আমি বলছি যে না, এখন আর তোকে দেবো না, তুই অনেকগুলো খেয়েছিস, এবার বাকিদেরকে আগে দিয়ে নি, যদি লাস্টে থাকে তাহলে তুই অবশ্যই পাবি। এখন এসছে মীনাক্ষীদির কাছে, মীনাক্ষীদিও আগে একবার নিয়েছে, তো এবার একটু কনফিউজ ছিল কোনটা নেবে কোনটা না। তো আমি বলছি ঠিক আছে, তুমি দেখে পিসটাই নিয়ে নাও। নিয়েছে দিদি এবার, কারণ দিদিকে না যখনই তুমি কোনো একটা কিছু দেবে, দিদি যদি ওইখান থেকে নেয় সবাই বলে যায় তুই কিন্তু কম খাবি, তুই কিন্তু কম খাবি। সেই জন্য দিদি একটু এক্সপ্রেশন দিয়ে চুপচাপ বসে থাকে যে না, ওরা সবাই যাক এখান থেকে, তারপর আমি খাবো। আর এদিকে ক্যামেরার দিকে তাকিয়ে বলছে তুই সর এখানে, আমার কিন্তু এক্সপ্রেশন তোরা রেকর্ড করবি না। জুলিয়াস হচ্ছে ভীষণ ক্যামেরা ফ্রেন্ডলি একটা পার্সন, যে কিনা ক্যামেরার দিকে তাকিয়ে থেকে অনেক ধরনের ফানি ফানি এক্সপ্রেশন দেয়, এরকমই করতে থাকে। আমাদের অফিসের সবচেয়ে বেশি এন্টারটেনিং পার্সন হচ্ছে জুলিয়াস। আর এদিকে আমি কেক খাচ্ছি, সেটাও আমি এক্সপ্রেশন দিচ্ছি, আর আমার এক্সপ্রেশন একদমই বাজে। তোমরা প্লিজ আমার এক্সপ্রেশন দেখে অ্যাভয়েড করে দিও, আর আমাকে আমার এই বাজে এক্সপ্রেশনের জন্য আমাকে ক্ষমা করে দিও। এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই। তো এবার চলে যাচ্ছি বাইরের দিকে, আর এদিকে ওরা খেয়ে চলেছে ভিতরে। আই থিঙ্ক এই দেখো মীনাক্ষী না ব্যাকগ্রাউন্ড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কি জানি একটা, আবার ভিতরে ঢুকে গেছে। তো যাই হোক, এবার আমরা বাইরে যাচ্ছি, গিয়ে আমাদের আরও অনেকজন বাকি ছিল, ওদেরকেও কেক সার্ভ করতে হবে। ও আমি আগেই চলে এসেছি। আচ্ছা যাই হোক, তো আমি দাঁড়িয়ে এখানে বাইরে থেকে আমার চুরিটা ধরা পড়ে গেছে জানো। আমি বাইরে থেকে দাঁড়িয়ে ওদেরকে কেক দেওয়ার আগে নিজেই খেয়ে যাচ্ছি, তো লাস্টে মানে চোর ধরা পড়ে গেল আর কি। দ্যাট বার্থডে সেলিব্রেশন তো শেষ, ব্যাক টু ওয়ার্ক। এখন কিছু কাজ বাকি ছিল, ওইটা কমপ্লিট করে নিচ্ছি। আর অফিসের ম্যাক্সিমাম সবাই চলে গিয়েছিল, লাস্টে শুধু আমি, দুলালদা আর জুলিয়াসই ছিলাম। দুলালদাও এখন চলে যাচ্ছে। তো আমি এবার আমার কাজটা সম্পূর্ণভাবে শেষ করে ফাইনালি আমি শাটডাউন দিয়ে দিয়েছি। এবার বাড়ি যাওয়ার পালা, ফাইনালি সব কাজ শেষ হয়ে গিয়েছে। এবার বাড়ি গিয়ে একটু রিল্যাক্স করবো একদম। টাটা বল। ফাইনালি আমি বেরিয়ে গেছি, এখন সোজা বাড়ি যাচ্ছি। আজকের এই ডিফারেন্টভাবে আমার মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় জগন্নাথ।